আসসালামু আলাইকুম। একজন ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সিং করার জন্য যতগুলো টুলস রয়েছে, যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, যতগুলো ওয়েবসাইট রয়েছে, যতগুলো প্রোফাইল রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি যে প্রোফাইল, সেটা হচ্ছে গিয়ে লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইল ছাড়া অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করে টিকে থাকা সম্ভব না। তাই এই লিঙ্কডইন প্রোফাইলের কোনো কিছুকেই অবহেলা করা যাবে না, কোনো কিছুকেই মানে আপনার ছোট করে দেখা যাবে না। লিঙ্কডইনের প্রত্যেকটা বিষয়কে, লিঙ্কডইনের প্রতিটা বিষয়কে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। যাই হোক, তো আজকের ভিডিওতে আলোচনা করব লিঙ্কডইন প্রোফাইল পিকচার, লিঙ্কডইন ব্যানার ইমেজ কেমন হওয়া উচিত। কাজ পাওয়ার ক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইল পিকচার বা লিঙ্কডইনের যে ব্যানার ইমেজ রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে দেখে যদি একজন প্রফেশনাল ওয়ার্কার বা প্রফেশনাল ফ্রিল্যান্সার বা প্রফেশনাল মানের মানুষ মনে না হয়, দেখে যদি আপনাকে প্রফেশনাল মনে না হয়, তাহলে আপনি লিঙ্কডইন দেখে কাজ পাবেন না। আপনি দেখবেন, আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে যান, কোনো একটা জায়গায় কাজ করতে যান, তাকে দেখে যদি আপনার ফিট মনে না হয়, মানে দেখে যদি আপনার ভালো না লাগে, দেখবেন তার উপর থেকে আপনার আস্থা কমে যাবে। ঠিক এইভাবে আপনার ছবি দেখার পর আপনাকে যদি আনস্মার্ট মনে হয়, আনপ্রফেশনাল মনে হয়, তাহলে আপনার প্রতি ক্লায়েন্টের আস্থা কমে যাবে। কারণ এই লিঙ্কডইনে তো আপনার আপনার মতো ফ্রিল্যান্সার অভাব নেই। সে তো শুধুমাত্র আপনার প্রোফাইল ওপেন করবে না, এইখানে সে 10, 20টা, 30টা প্রোফাইল ওপেন করবে, হ্যাঁ, ফ্রিল্যান্সারদের। তো সে 10, 20টা, 30টা প্রোফাইল থেকে যার ছবি সুন্দর, তার দিকে তার চোখ যাবে, এটাই স্বাভাবিক। ছবি সুন্দর মানে এই না যে আপনাকে অনেক সুন্দর হতে হবে, বিষয়টা সেটা না। ছবিটা আপনার সুন্দর করে দিতে হবে, কিন্তু রুলস মেনটেন করে দিতে হবে। ঠিক আছে, প্রথমে আসেন, দেখুন আমরা এখানে লিঙ্কডইনের যে আপনার একটা ব্লগ রয়েছে, এই ব্লগে 10 টিপস ফর ট্যাকিং এ প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল ফটো, আমি একটা ব্লগ একজনে লিখেছেন। এইখানে আমরা এই ব্লগটা একটু দেখি। আমার ব্লগটা খুব ভালো লেগেছে, আমি পড়েছিলাম। দেখুন, প্রথমে এই ব্লগে লেখা আছে, পিক এ ফটো দ্যাট লুক লাইক ইউ। পিক এ ফটো দ্যাট লুকস লাইক ইউ, মানে এমন ছবি তুলবেন যে ছবিটা আপনার মতো হয়। আমার ছবি তো আমার মতোই হবে। আসলে এখানে বোঝানো হচ্ছে যে ছবিটা যেন এমন হয় যেন আমাকে দেখে যেন চিনা যায়। হ্যাঁ, যেমন এই ছবিটা দেখে কাল যদি কেউ আমার সাথে দেখা করতে এখানে আসে, তাতে ছবি দেখে আমাকে দেখে চিনতে পারে, মানে ছবিটা যেন আমাকে চিনা যায়, আমাকে বোঝা যায় স্পষ্টভাবে, এমন একটা ছবি তুলতে হবে, এই কথা এখানে বলা হয়েছে। 2 নাম্বার, দেখুন এখানে উনি একটা আবার এক্সাম্পল দিয়েছেন। দেখুন এই যে এক্সাম্পলটা খুব ভালো করে খেয়াল করবেন। দেখুন, হাস্য উজ্জ্বল একটা ছবি, ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল করুন আপনারা, এইভাবে ছবি দিতে হবে। 2 নম্বর দেখুন এখানে বলেছে, ইউজ এ হাই রেজুলেশন ইমেজ, একটা হাই রেজুলেশনের ইমেজ দিতে হবে। ঠিক আছে, দেখুন এইখানে আর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, মেক শিওর ইউ ফেস টেকস আপ এট লিস্ট 60% অফ দ্য ফ্রেম। আপনি কনফার্ম করুন, শিওর করুন যে আপনার ছবি 60% যেন ফ্রেমের মধ্যেই থাকে, মানে আপনার চেহারার, আপনার যে ফেস, আপনার ফেস যেন 60% ফ্রেমের মধ্যেই থাকে। ঠিক আছে, দেখুন এইখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বি দ্য অনলি পার্সন ইন দ্য পিকচার। এটা তেমন গুরুত্বপূর্ণ না, এটা প্রথমে আলোচনা করা হয়েছে। নিচে যাই আমরা, 5 নাম্বার, দেখুন এখানে বলা হয়েছে, গেট সামওয়ান এলস টু টেক দ্য পিকচার ফর ইউ। ছবিটা অন্য কাউকে তুলান, এটা বলা হয়েছে, ছবিটা অন্য কাউকে দিয়ে তুলান। তা আমার ছবি তো অন্য কেউই তুলবে, এইটা মানে হচ্ছে যেন আপনি সেলফি ইউজ না করেন। ঠিক আছে, মানে সেলফি দেওয়া যাবে না, আপনার ছবির জন্য অন্য কেউ তুলে দেয়, এরকম হতে হবে। তাও দেখুন, টেক ফটো উইথ দ্য রাইট এক্সপ্রেশন। টেক এ ফটো উইথ দ্য রাইট এক্সপ্রেশন, মানে ছবিতে একটি সঠিক অভিব্যক্তি বা এক্সপ্রেশন আপনি দেন, মানে একটা হাস্য উজ্জ্বল ছবি আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, ভালো একটা এক্সপ্রেশন থাকবে আপনার ছবির মধ্যে, যে এক্সপ্রেশন বা যে অভিব্যক্তি দেখে আপনাকে একজন প্রফেশনাল মানুষ বা একজন মিশুক প্রকৃতির মানুষ মনে হয়। দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এক্সপ্রেশন আপনি এইভাবে দিবেন, একটা হাস্য উজ্জ্বল ছবি যেন আপনার থাকে। ঠিক আছে, অ্যাভয়েড ডিস্টার্বিং ব্যাকগ্রাউন্ড, এড়িয়ে চলুন ডিস্টার্বিং ব্যাকগ্রাউন্ড। যে ব্যাকগ্রাউন্ড ডিস্টার্বিং বলতে মানে ঝামেলাপূর্ণ ব্যাকগ্রাউন্ড, ধরে আপনি গাছের নিচে, হ্যাঁ, ঝুপঝাড়ের নিচে বসে আছেন, এই ধরনের ছবি দিবেন না। সবসময় আপনি ইউজ করবেন আপনার সিম্পল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য, সিম্পল ব্যাকগ্রাউন্ড, যেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ড, বা ধরুন এই ধরনের ব্যাকগ্রাউন্ড। দেখুন সামনে একটা দেয়াল আছে, সিম্পল ব্যাকগ্রাউন্ড।
যাতে ফোকাসটা আপনার চেহারার দিকে থাকে, ফোকাসটা যেন ব্যাকগ্রাউন্ডের দিকে না যায়, বা ব্যাকগ্রাউন্ড যেন আপনার ছবির সৌন্দর্য কেড়ে না নেয়। ঠিক আছে, তারপর দেখুন ওয়ার ওয়ার হোয়াট ইউ উড ওয়ার টু ওয়ার্ক। এটা বলেছে মানে আপনি যে কাপড় পরেন কাজ করার সময়, ছবি তোলার সময় ওই কাপড় পরেই আপনি ইউজ করবেন। ঠিক আছে, মানে আপনি কাজ করার সময় যে কাপড় পরে থাকেন ওই কাপড় পরেই আপনি ছবি তুলবেন, এই কথা বলা হয়েছে 8 নম্বরে। 9 নম্বরে কি দেখুন এখানে, টেক ফটো ইন সফট ন্যাচারাল লাইট। আপনি সফট লাইটের মধ্যে, সফট আলোর মধ্যে বা ন্যাচারাল প্রাকৃতিক আলোর মধ্যে বা ন্যাচারাল আলোর মধ্যে আপনি ছবি তুলবেন। মানে খুব বেশি আপনার হাই আলো বা ধরেন অনেক লাইটিং এই ধরনের ছবি দেওয়ার প্রয়োজন নেই, একদম সফট এবং ন্যাচারাল লাইটের মধ্যে আপনি ছবিটা তুলবেন। দেখুন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। 10 নম্বর দেখুন বলেছে ইউজ ফিল্টার্স ওয়াইজলি। ওয়াইজলি মানে সম্ভবত জ্ঞানী, তাহলে বোঝাচ্ছে ইউজ ফিল্টার্স ওয়াইজলি মানে জ্ঞানের সাথে ফিল্টারিং করুন, এরকম কোনো কিছু। মানে ছবিতে আপনি যদি ফিল্টারিং করেন তাহলে খুব কম ফিল্টারিং করবেন, যাতে আপনার চেহারা নষ্ট না হয়ে যায়, আপনাকে যাতে চিনতে অসুবিধা না হয়। ঠিক আছে, তো লিঙ্কডইনের ছবি আপনি এই রুলসগুলো মেনটেন করে আপনি ছবি দিবেন। তাছাড়া আপনি দেখুন, আপনি যদি লিঙ্কডইনে এভাবে আসেন, আসার পর আপনি এখানে সার্চ করবেন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং, সার্চ করলেন। সার্চ করার পর আপনি একটু ইয়েতে যান, এই যে পিপলে যান, পিপলে গিয়ে আপনি অল ফিল্টারে যান। অল ফিল্টারে গিয়ে আপনি এখান থেকে যদি আপনি এই যে কোথায় লোকেশন কোথায় গেল, এই যে ইউনাইটেড স্টেট দিয়ে দেন, শো রেজাল্টে যান। দেখুন এইখানে অনেকগুলো প্রোফাইল রয়েছে, আপনি তাদের প্রোফাইলগুলো দেখেন। যেমন এই দেখুন একজনের প্রোফাইল, এই প্রোফাইল দেখেই মনে হচ্ছে যে বাংলাদেশি প্রোফাইল হতে পারে। এই যে প্রোফাইল, এইটা দেখেই মনে হচ্ছে যে এটা বাংলাদেশি প্রোফাইল হতে পারে, যে কোনো কারণে আসছে না, নেটওয়ার্কের জন্য হয়তো বা, আচ্ছা বাদ দেন আসতেছে না। এই যে প্রোফাইল দেখুন এখানে, এই দেখুন একটা প্রোফাইল, একদম ডিজিটাল মার্কেটের প্রোফাইল। এই প্রোফাইলটা আপনারা খেয়াল করুন কি সুন্দরভাবে দেখুন স্মাইলি একটা ছবি ইউজ করা হয়েছে এখানে। দেখুন স্মাইলি একটা ছবি, মানে হাস্যজনক একটা ছবি, এবং ব্যাকগ্রাউন্ড খেয়াল করুন সাদা একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আমরা দেখেছি বাংলাদেশে যারা আছে অনেকে এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ধরেন আমি সোফাতে হেলান দিয়ে বসে আছি, কোনো গাছের নিচে বসে আছি, কোনো পার্কে, এরকম ছবি দেওয়া যাবে না। ঠিক আছে, এরকম সিম্পল। তারপর আপনি এখানে যে ব্যানার ইমেজ রয়েছে দেখুন, এই যে ব্যানার ইমেজ দেখুন, একদম সিম্পল একটা ব্যানার ইমেজ। এই সব কিছু সিম্পল থাকার কারণে কিন্তু এই প্রোফাইলটাকে একটা প্রফেশনাল মানের প্রোফাইল মনে হচ্ছে। আপনি আরো দেখুন, এই দেখুন আরেকটা, এই দেখুন এইখানে আছে, দেখুন এইটা দেখুন, খুবই সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড, খুবই সিম্পল একটা ছবি, হাস্যোজ্জ্বল। তারা ইউরোপে যারা রয়েছে দেখুন, তারা প্রত্যেকের লিঙ্কডইন প্রোফাইলে হাস্যোজ্জ্বল একটা ছবি রয়েছে। ঠিক এইভাবে হাস্যোজ্জ্বল একটা ছবি ইউজ করবেন আপনি। ওকে, তো প্রোফাইল পিকচার আপনি দেখলেন, এখন হচ্ছে কি আপনার ব্যানার ইমেজ। দেখুন অনেকের ব্যানার ইমেজ দেখবেন একদম এইরকম হোয়াইট থাকে, মানে দেখতে ভালো লাগে, বা দেখুন এইরকম তেমন কোনো কিছু থাকে না। হ্যাঁ, আপনি ইচ্ছা করে এরকম রাখতে পারেন। এবং আপনি যদি ব্যানার ইমেজ তৈরি করেন তাহলে খুবই সিম্পল একটা ব্যানার ইমেজ তৈরি করবেন, হিজিবিজি কোনো কিছু দেওয়া যাবে না ব্যানার ইমেজে, যাতে করে ফোকাস নষ্ট হয়ে যায়। আপনি কাজ করবেন, এদেরটা ফলো করুন। দেখুন জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিং লিখেছে। এখন আপনি কোথায় যাবেন, আপনি যাবেন ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে আমি এটা দেখাবো না, জাস্ট বলে দিচ্ছি। ক্যানভাতে গিয়ে আপনি এইখানে সার্চ করুন লিঙ্কডইন ব্যানার। এই যে লিঙ্কডইন ব্যানার সার্চ করুন, সার্চ করলে আপনি লিঙ্কডইন ব্যানারের সাইজ পেয়ে যাবেন। এখন এইখান থেকে আপনি যে কোনো একটা ব্যানার, একদম সিম্পল, আমি বারবার বলছি সিম্পল, যেখানে হিজিবিজি কোনো লেখা নেই। দেখুন এই দেখুন, এটা খুবই সিম্পল একটা ব্যানার ডিজাইন। আপনি এই ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারেন। দেখুন একদম সিম্পল। দেখুন জাস্ট একটা ছবি এখানে ইউজ করেছে, এখানে একটা নাম দিবেন এবং এখানে আপনার টাইটেল দিয়ে দিবেন। ধরেন ডিজিটাল, আপনার নাম দিলেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এরকম একটা টাইটেল শর্টকাট। এই ইমেজটা সুন্দর রয়েছে, তো এই ধরনের আপনি ছবি এখানে ইউজ করবেন। তার আগে ছবি ইউজ করার আগে আপনি কি করবেন, লিঙ্কডইনে যাবেন, গিয়ে আপনার যারা কম্পিটিটর রয়েছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটার যারা রয়েছে, বিশেষ করে ইউরোপের যে কম্পিটিটর আপনার, তাদের প্রোফাইলগুলো দেখবেন, তাদেরকে অনুসরণ করবেন। এবং আমি এই যে যেটা পড়েছিলাম, এই যে আপনার আর্টিকেল, এই আর্টিকেলের লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কটা আপনি ক্লিক করে পড়বেন এইখানে। ঠিক আছে, লিঙ্কডইনে কোনো কিছুকেই অবহেলা করা যাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।